বিদায়ী বছরে বিশ্ব রাজনীতির মানচিত্রে সবচেয়ে স্পষ্ট যে চিত্রটি উঠে এসেছে তা হলো তরুণ প্রজন্মের উত্থান। এক দেশের আন্দোলন আরেক দেশে ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। বিদায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে 2025 সালকে তাই ইতিহাস মনে রাখবে বিশ্বব্যাপী তরুণদের প্রতিবাদের বছর হিসেবে, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। বিদায় লগ্নে দাঁড়িয়ে 2025 সাল ক্যালেন্ডারের পাতা উল্টালেই বছরটি ইতিহাসের পাতায় জায়গা করে নিবে আরও এক তরুণ প্রজন্মের আন্দোলনের বছর হিসেবে। বাংলাদেশের 24-এর ছাত্র জনতার আন্দোলনের বিপ্লব যে স্ফুলিঙ্গের জন্ম দেয়, 2025 সালে এসে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা থেকে সুদূর আমেরিকায়। 25 সালের শুরুতে সার্বিয়ার বেলগ্রেডে শিক্ষার্থীদের নেতৃত্বে দুর্নীতি বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। 24-এর শেষ ভাগ থেকে চলা এই আন্দোলনে আগাম নির্বাচনের দাবিতে রাজপথ দখল করে বিক্ষোভকারীরা। মার্চে টিকটক নিষিদ্ধের প্রতিবাদে আলবেনিয়া বিক্ষোভে নামে দেশটির তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে গণবিতারণ কার্যক্রম ও গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বছরের বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রে বিশাল সমাবেশ ও র্যালি করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের নেতৃত্বে জুলাইয়ে দেশব্যাপী বিক্ষোভে নামে অ্যাঙ্গোলার সাধারণ মানুষ। অর্থনৈতিক বৈষম্য, পুলিশি নির্যাতন ও বিতর্কিত কিছু আইন সংশোধনের প্রতিবাদে আগস্টে জাকার্তার রাস্তায় নামে ইন্দোনেশিয়ার শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে সরকার জনদাবি পূরণে বাধ্য হয়, মন্ত্রিসভায় আনে রদবদল। এছাড়া প্রস্তাবিত কিছু কঠোর আইন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। গেল সেপ্টেম্বরে নেপালের জেনজি আন্দোলনে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া সেন্সরশিপের বিরুদ্ধে রাজপথ দখল করে শিক্ষার্থীরা। চাপের মুখে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেপ্টেম্বরেই পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারে তীব্র বিদ্যুৎ ও পানি সংকট এবং জীবনযাত্রার মান নিয়ে প্রতিবাদে নামে শিক্ষার্থীরা। জনরোষে সরকার ভেঙে দিতে বাধ্য হন দেশের প্রেসিডেন্ট। পরবর্তীতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় তৎকালীন প্রেসিডেন্টকে। অক্টোবরে তুরস্কে বিরোধী নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে ইস্তাম্বুল ও আঙ্কারায় বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। একই সময়ে মরক্কোতে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির দাবিতে আন্দোলন করে তরুণরা। এছাড়া কৃষকদের সঙ্গে আন্দোলনে যোগ দেয় প্যারিসের শিক্ষার্থীরা। নভেম্বরে নির্বাচনের পর তানজানিয়ায় তরুণদের নেতৃত্বে শুরু হয় বিশাল বিক্ষোভ সমাবেশ। দুর্নীতির বিরুদ্ধে ট্রিলিয়ন পেসো মার্চ আয়োজন করে ফিলিপাইনের ছাত্ররা। এদিকে তীব্র আন্দোলনের মুখে বারবার মন্ত্রিসভা পরিবর্তন করতে বাধ্য হয় পেরু সরকার। মঙ্গোলিয়ায় কয়লা চুরির দুর্নীতির বিরুদ্ধে তরুণদের অবস্থানও ছিল চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা। ইমতিয়াজ আহমেদ, RTV।